যে পরিমাণ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হয়ে গেছে। এত ওয়াজ কইতে পাবো কন্দি দিই, এটা দিয়ে ওটা দিয়ে জোড়া তালি দিয়ে মোটামুটি টাইম শেষ করে চলে যায়। এদিক আমার এই 30 বছরের ওয়াজের জিন্দেগিতে বহু নির্বাচন দেখছি। ইউনিয়ন নির্বাচনের সময় ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা প্রার্থী এসে আমাদের মাইক আমাদের হাত থেকে নিয়ে অনুরোধ করে নিক, আর যেভাবে নিক, বা 5,000 টাকা দিয়ে নিক, 10,000 টাকা দিয়ে নিক, নিয়ে তাদের রাজনীতির আলোচনা একটু প্যান্ডেলে করছে। আমরা বাধা দিইনি, আমাদের কাছে দোয়া চাইছে, নিজেরা ওয়াজ করে ভোট টোট চাইয়ে দোয়া চেয়ে চলে গেছে, দোয়াও করে দিছি। এমপি নির্বাচনের সময় সব এমপিরা আইসে স্টেজে দোয়া চাইছে, ভোট চাইছে, আমরা সুযোগ দিছি, দোয়া করছি। উপজেলার সময় উপজেলার আসে, আমরা এতদিন ভোট চাই নেই, আপনাদের ভোট চার সুযোগ আমাদের ওয়াজের মাঠে করে দিছি। কিন্তু এই বছর আমরা হুজুররা একটু ভোট চাইতে গেলে, হুজুর ওয়াজের মাঠে রাজনীতি বাদ দেন, একদিন করছেন কে? একদিন করছেন কে? পক্ষে পড়লি জি জি, আর বিপক্ষে পড়ার সাথে সাথে মুখ চিপে ধরবেন। আবার তো মিনুনা বিবাজিল কিতাব অতাক ফুরুনা বিবাজ, কোরআনের যেটা ভালো লাগে মানবেন, আর যেটা ভালো লাগে না মানবেন না। এটা তো কোনো মোমেনের শান হতে পারে না, কতক্ষণ? তাহলে পাক্কা প্রতিজ্ঞা, আমরা হুজুররা আমাদের রাজনীতির ওয়াজের মাঠে হবে না। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক নেতা স্টেজে এসে ভোট চাইতে পারবেন না। যার যার ফিল্ড তৈরি করে সেই ভোট চেয়ে বেড়াবে, ঠিক কি ঠিক না? যার যার ফিল্ড তৈরি করে সে ভোট চাবে। এখানে রাজনীতি না। তবে কোরআন শরীফ কি জন্য? শুধু তিলাওয়াত করার জন্য, নামাজে পড়ার জন্য না। 6টা জীবনকে গলার সংবিধান নিয়েছে কোরআন। হুদাল্লিন নাস, আগে বলছে হুদাল্লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিনদের। আবার ওই সূরা বাকারার মধ্যে কদ্দুর পরে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা গোটা মানব জাতির সুন্দর পথ চলার সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান যদি এই দেশে চালু হয়, তাহলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা পাবে বেশি। মুসলমান জিনা করলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, মানে পাথর মেরে শেষ করতে হবে, অথবা 100 গুঁড়া মারতে হবে। আর হিন্দু বুদ্ধ জিনা করে ধরা পড়লে পারা তাদের ওই বিচার না, কারণ তারা তো কোরআন মানে না, কাজেই তাদের পর কোরআনের বিচার হবে না। মুসলমান চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চুরি করে ধরা পড়লে এই দেশের ভিতরে হাত কাটা যাবে না, কারণ তারা কোরআন মানে না। কোরআনের বিচার যদি হাত কাটা বিচার করে তারা জুলুম মনে করবে, তাদের অন্য বিচার করতে হবে, তাদের অন্য বিচার। তাহলে তারাই সুযোগ বেশি পাচ্ছে না, সুবিধা বেশি পাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসার নামও যেমন বরাদ্দ হবে রাষ্ট্রীয় মাল, তাদের মন্দিরের জন্য এরকম বরাদ্দ হবে। আমাদের ধর্মীয় উপাসনার জন্য যেমন ছুটি হবে, তাদের ধর্মীয় উৎসবের জন্য এরকম ছুটি হবে। তারাও যেমন, আমরাও যেমন পাবো, তারাও সেরকম পাবে। তাদের জান মাল ইবাদত সবকিছুর নিরাপত্তা মুসলমানের দায়িত্বে, সবকিছু কোরআন শরীফে আছে। তাহলে 6টা জীবন নিয়ে আসে কোরআন। আমরা কিছু মানি, কিছু মানি। নামাজটা ভালো লাগে পড়ি, রোজাটা ভালো লাগে রাখি, হজ ভালো লাগে, কারণ হজ করে আসলে সবাই আলহাজ কয়, একটু খুশি খুশি ঠায় আলহাজ কয়, একটু আল হাজিতে আল্লাহ গায়ে আইছে, একটু আলহাজ, এই আল হাজি একটু খুশি খুশি ঠায়। কুরবানি বড় 3-4টে গরু দিলি মানুষ গল্প করে, হয় খুব দেশে। জাকাতের সময় কিছু কম্বল টম্বল দিলি, জম্মের দিয়া দেশে। এই নাম আছে যে জায়গা, সেই জায়গায় একটু কাম করি। বাকি বহুত সংবিধান কোরআনে রয়ে গেছে, এগুলো মানো না বিদায় সবে বরাত সবে কদর না, কাবা ঘরের ভিতরে যাইয়া বসে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আগে কোরআন পড়ো, আর কোরআনের পর আমলের চেষ্টা করো। কথা বলেন? তাহলে দোয়া কবুল হবে, নইলে 2 নম্বর তেঁতুল খাইছো, হোমিও ওষুধই কাজ হবে না। 3 नंबर दुआ कबूल ना हर कारण तो मुम्मत रसूल का दावा करते हो, लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। रसूलेर उम्मत बोले दाबी करो, रसूलेर उम्मत। भाई आमादेर नबी के मुहम्मदुर रसूलुल्लाह बोलेन, आमादेर नबी के मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ठीक ना? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তো উম্মতে রাসূল বলে দাবি করি, लेकिन সুন্নতে রাসূলকে पैरवी नहीं करते हो। চুলের মধ্যে সুন্নাত নাই, মোছের মধ্যে সুন্নাত নাই, দাড়ির মধ্যে সুন্নাত নাই, টুপির সুন্নাত মাথায় নাই, পাগড়ির সুন্নাত দেখলে ক্রিটিসাইজ করি, পাগড়িওয়ালাদেরকে তালেবান রাজাকার মৌলবাদ বলে জঙ্গি বলে আখ্যা দেই, জুব্বা দেখলে ঘৃণা লাগে, জুব্বাওয়ালাদেরকে ইত্যাদি ইত্যাদি বলে আমরা অনেক শক্ত কথা বলে তাদেরকে তিরস্কার করি। নিজের পোশাকের মধ্যে সুন্নাত নাই, দস্তারখানের সুন্নাত নাই, ঢিলাকুলুকের সুন্নাত নাই, মেসকের সুন্নাত নাই। আরে কোন জায়গা তোমার সুন্নাত নাই তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কা বুয়াদ নিসবত তোরা, কলব মে সোজ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। তোমার কোন জায়গা সুন্নাত নাই। আবার তুমি এই সব বিপদে পড়ে সবে বরাতে হুজুরের মাধ্যমে বানিজি মুনাজাত করতে, আল্লাহর রাসূল তোমার সম্পর্কে বদদুয়া করে, কয় আল্লাহ ওর দোয়া কবুল করবা না। ও
আমার সুন্নতরে জবাই করছে, আমার সুন্নতরে জবাই করছে। প্রত্যেক সপ্তাহে 2 বার জবাই করে। ও আমার কোনো সুন্নতকে মানে না, সুন্নতরে ক্রিটিসাইজ করে, সুন্নতওয়ালাকে দেখলে ঠাট্টা আর উপহাস করে। ওর দোয়া কবুল করা হবে না, নবী তোমার সাথে বিরোধিতা করে। এই জন্য 3 নম্বর তেতুল হলো, तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत বলে দাবি করো কিন্তু সুন্নতের অনুসরণ করো না, তোমার মতো বাটপাড়ের দোয়া কবুল করা হবে না। যা পাচ্ছ গতানুগতিক, ওরকম হিন্দু বুদ্ধ খ্রিস্টানও পাচ্ছে, তারাও কম না, খাইয়ে দেবে শুয়ে আছে, তারাই আরো বেশি ভালো আছে। এটা দিয়ে তুমি ধোকায় পড়ো না যে তাহলে বেঈমানরা তারও বেশি সুখী আছে, আমরা ইমানদারই তো মার খেয়ে গেছি। তার মধ্যে এবার সুন্নতের পর আমল না করে দোয়া কবুল হয় না, তার চাইতে তো কাফের হয়ে যা ভালো, সেটা তোমার ব্যাপার। হমান সাফাল্লিউমিন ওমান সাফাল্লিয়াকফুর। অন্ধকার কেটে গেলে সেদিন প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। এখন কিছু কব না, ঠেকটা এখন করব না। 4 নম্বর তেতুল হলো, तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। ইব্রাহিম ইবনে আদম বলেন দোয়া কবুল হওয়ার না হওয়ার কারণ, আজকে রাত্রে এই 5 তেতুলি থেকে তওবা করে দোয়া করব, ইনশাআল্লাহ কবুল হবে। কি 4 নম্বর খান হলো, তোমরা শয়তানরে গালি দাও অথচ শয়তানি কামটা নিজেই করো। যে কোনো অন্যায় করে গুনাহ করে ধরা পড়লি দোষ দেয় শয়তানের, আমি কি এই কাজ করা মনে, এই শয়তান আমারে করাইছে, শয়তানকে দাঁত ফেলাই দেবানি, ওদের তুই নিজেই করলি। তুই মদ খালি কে, কয় শয়তানে খাওয়াইছে। শয়তান কয় যে তুই নিজেই কিনে আনলি, আমারে দেখছিস ও জায়গা তুই। তুই জিনা করলি, ভাই আমি কি জিনা করা মানে শয়তানে করাইছে। শয়তান কয় যে ফোন টোন দি তুই করে যোগাযোগ করলি, আমার কোন সময় দেখছিস ঠিকই, দোষ দি শয়তানের। যে লোকটা গুনাহ করে শয়তানের গাড়ে দোষ চাপাই দেয়, ও নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী মনে না করলে তওবাও করে না, আর তওবা না করলে দোয়া কবুল হবে না। তওবা আজকে যদি দোয়া কবুল করাইতে হয় এর থেকে তওবা করতে হবে। আমি দোষী, শয়তানরে দোষ দেওয়া যাবে না। আমি নিজেই শয়তানি করতেছি, শয়তানের আবার কি দোষ? কতক্ষণ আমাকে যদি আমি ভালো করার ইচ্ছা করি তাহলে ভালো করা সম্ভব। যুবকরা নিয়ত করো, যুবকরা নিয়ত করো, আর মদ গাঁজা এবা হিরোইন খাবো না। তাহলে তোমার এই পাক্কা প্রতিজ্ঞা, এটাই তোমার তওবা। আস্তাগফিরুল্লাহ পড়া জরুরি না, মনের সিদ্ধান্ত চেঞ্জ করার নাম তওবা। 5 নম্বর तुम दूसरे के आइब ढूंढते हो, दुआ कबूल ना होने का कारण। तुम दूसरे के आइब ढूंढते हो और अपने आइब की तरफ नजर नहीं करते हो। एनी मैन एवरीबॉडी, प्रत्येकटा मानुषेर स्वभाव। पांच नंबर दुआ कबूल ना होने का कारण, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोस्ते के आइब ढूंढते हो। प्रत्येकटा मानुषेर स्वभाव निजेर दोषेर दिक ताकाय ना। आमिও আমরা কইতেছি, আপনাদের বলতেছি না। আমি আপনাদের কত দোষ ধরি, আমার ভিতরে কত দোষ আছে, এই দোষগুলো আমি দেখি না। প্রত্যেকটা মানুষ। আর একজন কয় ও নামাজ পড়লি কি হবে, ও রোজার হওয়াজ করি আইছে ইত্যাদিকে বেশকি মারে। আমরা নামাজ না পড়লেও ভালো আছি, আমরাই ভালো আছি, উন্ডা খারাপ। কয়েকজন বসে বসে চার দোকান, বাংলাদেশের চার দোকান কি হয়েছে জানেন? চার দোকানের 2 নাম, একটা হলো মিনি সংসদ ভবন আর একটা হলো দারুল ইফতাহ। দারুল ইফতাহ বোঝেন তো, যে জায়গা ফতোয়া দেয় হুজুররা, এর নাম হলো দারুল ইফতাহ। যে জায়গা যে ঘরের থেকে ফতোয়া দেয় যে রুমিতে, ওর নাম হলো দারুল ইফতাহ। আর সংসদ তো বোঝেন, তা বাংলাদেশের 4 দোকান হলো দুই উপাধি পাইছে, একটা হলো দারুল ইফতাহ আর একটা হলো মিনি সংসদ ভবন। সংসদ ভবনে এমপিরা সংসদ অধিবেশনে যা আলোচনা করে তার চাইতে পাকা পাকা অধিবেশন হয় 4 দোকানে। এর সাথ কিছু বোঝে না। হাসিনি একেবারে বেঈমান, খালেদা জিয়া মূর্খ, তারেক জিয়া একেবারে আবাল, ডাক্তার ইউনূস নুসু। এই দুনিয়ার তোরা কি এরকম? আমি ভ্যান চালাই আর ওই মাছ বেচে আর ওই যে কুদাল কোপায়, 3 পণ্ডিত বইছে, আর দেশে সব বড়কে দিয়ে দিচ্ছে। চেয়ারম্যান একটা আবাল, মেম্বারের কোনো বুদ্ধি নাই, এমপি একটা দামড়া, ও দলা হুজুরি এই, ওই শফিক সাহেব এই, ও নাসির সাহেব এই। তুমি কি এরকম নামাজ পড়িস? পড়ি রে, তাই কি দিন নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখিস না, রাত হবো আসুক, সুদ ঘুষ খাইস, আছে একটু হালকা পাতলা, সারা গা ময়লায় জড়ানো, অথচ আর একজনের দোষ ধরে বেড়ায়। আছে না? নিজের দোষের দিকে তাকায় না। হামাকাস রাখলে খোদ বা কামাল নমায়াত ও ফরজন্দে খোদ বা জামাল। শেখ সাদি বলেন প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পরিচ্ছন্ন মনে হয়,
আর অন্যগুলোকে সব দোষী মনে হয়। আর আরেকটা হলো নিজের সন্তানদের খুব ভালো দেখা যায়, আর একজনের যত সুন্দর হোক অবাল দেখা যায় না। একেবারে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে, কোনো জায়গা ত্রুটি ধরার মতো না। হালকা কানের এখানে একটু একটু বেঁকা, ভালো তাও খুব গভীর নজরে না তাকালে টের পাওয়া যায় না। আর ওনারটা চায় দক্ষিণ দিক, চায় উত্তর দিক, ঠ্যাং এই ওলঙ্গের মতো কুড়া, ঠোঁট ফাটা, দাঁতের উপর দিয়ে নাকেতে ময়লা বেরোইয়ে পেটের মধ্যে বেরিয়ে যাচ্ছে, মাথা সাইকেলের সিটির মতো তিন কুনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই, পেটের ডোলকের মতো। সেই ময়লা শিয়েনের মধ্যে একটু চুমো দেবো, উনি হয় শোনা লক্ষ্মী। আর ওই ছেলেটার কথা কয় যে এমন সুন্দর ছেলেটা দেখতে কেমন দেখা যায়, কান কি রুম, অথচ তার সব জায়গা ভালো, কানটা একটু বুড়ার, ওনারটা দেখছে কোন জায়গা টুকি আছে। যদি এই স্বভাব মানুষের না হইতো, বা সব প্রত্যেকটা প্রাণীর আল্লাহ এই স্বভাব না দিত, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা কালা ধে পাড়ায় মারি ফেলাই দিত। আল্লাহ তাআলা এটা যোগ্যতা দিয়ে দিয়েছে, যার পেটে যেটা দেবে তার কাছে সেটা ভালো লাগবে। কিন্তু আমার জ্ঞানী পরিপূর্ণ এই বুদ্ধিটা ভালো না, যেটা ইবলিসের স্বভাব। আনা খায়রুম মিনহু, আমি ভালো বুঝি, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আর একজন কিছুই না। আমার হুজুর বলতেন, একজন রাস্তায় দাঁড়ায় রয়েছে, একেবারে গায়ের কাপড় সব খুলে পুরো ল্যাংটা, মাথা সুতো কাটি ফেলাই দিয়েছে, ল্যাংটা হয়ে দাঁড়াইছে। ওর সামনে দিয়ে একজন গামছা পরে কাঁচা দিয়ে হেঁটে যাচ্ছে। এই পুরো ল্যাংটালা গামছা পরালা রেখা, এই মানুষের মধ্যে ফরজ তরক করছিস কে? এর গায়ে কিচ্ছু নাই, ও তো গামছা বেরিয়ে হলে কাঁচা দে, গামছা একটু তো আছে ভরা। আগুলাকে ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে ফরজ তরক করছিস কে? সেম কোয়ালিটি বহু মানুষ এরকম আছে, এদের দোয়া কবুল হয় না। কেন? নিজেকে দোষী মনে করে না। তওবা করার জন্য, দোয়া কবুল করানোর জন্য আগে ফার্স্টের দায়িত্ব হলো নিজেকে নিজে অপরাধী জানেন। আমি গুনাহগার, আমি অপরাধী। যদি বলি যে ভাই দেশে বৃষ্টি হচ্ছে না কেন, তখন বলবে হুজুর দেশের মানুষ ভালো না, মানে সবাই খারাপ, খালি উনি একা ভালো হয়ে বৃষ্টি আনতে পারতেছে না। দেশের মানুষ ভালো না, নেতারা ভালো না, হুজুররা ভালো না, কৃষকরা ভালো না, খালি উনি একা ভালো, তাই একা ভালো থেকে কতটুক বৃষ্টি আনতে পারবে। বলবেন কি বৃষ্টি হয় না কেন? হুজুর আমার দোষে বৃষ্টি হয় না। প্রত্যেকটা মানুষ বলতে হবে আমার দোষে বৃষ্টি হয় না। আমাদের কইতে গেলে আপনি সবাইকে দোষী মনে করতেছেন কেন? দরকার নাই। আমার দোষে বৃষ্টি হয় না। বেশি বৃষ্টি হচ্ছে কেন? এটা গজব আমার কারণে। করোনা হলো কেন? আমার কারণে। মহামারী কেন হলো? আমার কারণে। ঘূর্ণিঝড় কেন হলো? আমার কারণে। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে নিজে দোষী মনে করি, তাহলে তওবা করাও সহজ, আর সব মানুষ ভালো হওয়া সম্ভব। কিন্তু মুশকিল হলো আমরা সবাই বক্তা হয়ে গেছি, সবাই উপদেষ্টা। ওই যে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা আলমগীরের সময় মোল্লা জিয়ন উনি খুব পাকা পাকা কথা বলতেন, আর উনি এমন এমন কথা বলতেন। মোল্লা জিয়ন মানে এই যে মিলাদ পড়া মোল্লা না, কওমি মাদ্রাসার সিলেবাসে উসুলে ফেকার সবচাইতে কঠিন কিতাব যে কয়টা, তার ভিতরে একটা নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ার লেখছে মোল্লা জিয়ন বাদশাহ আলমগীরের মন্ত্রী চলাকালে এই কিতাব লেখছে, যেটা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত দর্শে নিজামিতে পড়ায়, এবং উসুলে ফেকার সবচাইতে মজার কিতাব নুরুল আনোয়ার। তো বহুত বড় আলেম, এমনি উপাধি, ওই যেমন আফগানিস্তান থেকে মোল্লা ওমর, মোল্লা কয়, ওই মোল্লা ওমর মানে মিলাদ ছড়াইনি মোল্লা না, ওটা বেটা মোল্লা। তো ওই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিসভায় বসলে উনারে যদি কেউ একটা কথা বলতো, উনি এমন জবাব দিত, তাতে সে লজ্জায় আর বছরের মধ্যে উনার সাথে কথা বলতে সাহস পেত না। আর মোল্লা জিয়নের কাছে সবাই হারিয়ে যায়, বাদশাহ মাঝে মাঝে কথা বলতে যে হারিয়ে যায়। তা আজকে বাদশাহ মোল্লা জিয়নরে বলছে, মোল্লা বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আপনি তো এত ফাঁকা ফাঁকা কথা কন, আপনার মেজারমেন্ট হিসাব নিকাশ খুব কঠিন। বলেন তো পুকুরি কয় গিলাস পানি আছে? না বলতে বললে পরে আজকে কিন্তু সব এমপি মন্ত্রীর হাতে তালে ঠিক হয়েছে, আজকে মোল্লা ধরা খাইছে, বলাই লাগবে পানি কয় লাগবে, গিলাস পুকুরি কয় গিলাস আছে পানি। হ্যাঁ, মোল্লা জিওর কাছে স্যার গিলাসটা কটুক, তা তো কর নেই, গিলাস তো ছোট বড় কত পদের আছে। তার মানে হ্যাঁ, যদি গিলাসটা পুকুরির সমান হয় তাহলে এক গিলাস, মানে কয় গিলাস? আর গিলাসটা যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস। এইভাবে গিলাসের আইডিয়া না দিলে আমি কিভাবে মাপবো? মন্ত্রী কয়, হুজুরে আটকানো যাবে না, মোল্লারে আটকানো যায়, কঠিন মোল্লা, এ মোল্লা সে মোল্লা না। এখন বলতেছে, মোল্লা বলেন তো দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? দেশে
রুগী বেশি না ডাক্তার বেশি? পুরো পরিষদের কাছে জিজ্ঞেস করতে সবাই বলতেছে স্যার ডাক্তার তো আমাকে আব্দুল খালেক ডাক্তার, আর ওই পাশে জামাল ডাক্তার, ওই পাশে আছে হরিভদ্র ডাক্তার, এর ডাক্তার তো 4 বছর, রুগী তো সব। তো এইবার মোল্লারে জিজ্ঞেস, মোল্লা বলেন তো আপনি বলেন। তো মোল্লা কইতেছে স্যার দেশে ডাক্তার বেশি রুগী কম। এটা বাচ্চারও মাইন্ডের সাথে মিল হয় নাই, ওনার আকিদের সাথে মিলে নাই। বাচ্চা বলে কি বলেন, আমরা তো মানুষের মধ্যে তো সবই তো সুস্থ, এর মধ্যে ডাক্তার তো আমরা কেউ না, তা আপনি বলেন ডাক্তার বেশি রুগী কম? এ প্রমাণ না করতে পারলে কিন্তু সামনে আরো কঠিন আছে। তো 2-3 দিন অধিবেশনে আসে না মোল্লা জিয়ন ইচ্ছাকৃতভাবে। পরে খবর দিয়ে আনছে, এই চাদর গাই দিয়ে বগলের মুসৈরি আইছে, অফিসে ঢুকছে সংসদ ভবনে। মোল্লা কি খবর? ঢুকছে যখন সেই সময়, মোল্লা কি খবর? 3 দিন আসে না, কয় স্যার বগলে 20 ফোড়া, এর জ্বালায় চাটাচ্ছে কামড়াচ্ছে, হলেও না ফাটেও না, মহা বিপদে আছি, এই জন্য আসতে পারে। এই বলতে বলতে এমপি একজন বলতেছে কচুর পাতা বাইটিয়ে লাগালি পাইকে যায়। একটু আগলে আর একজন বলতেছে না ওই মুসুরির ডাল বাইটিয়ে লাগালিও সেরে যায়। আর একটু আগলে আর একজন বলতেছে কয় যে কবুতরের পায়খানা লাগলেও ফাটে যায়। এরপরে বাচ্চা নিজের দ্বারে গেলে বাচ্চাও বলতেছে তাও হয়, আবার নাকের শিয়েন একটু লাগালিও সেরে যায়। এখন উনি বগল ছাড়িয়ে দিয়ে কয় স্যার বগলে ঘোড়া টোড়া কিছু না। আমি বলে তাই প্রমাণ দেন, আমি রুগী আমি একা, আর এ জায়গার আমরা সব কয়জন ডাক্তার। দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? এবার জিজ্ঞেস করছে দেশে ফতোয়া চানেওয়ালা বেশি না দেনেওয়ালা বেশি? তাও মোল্লা কয় ফতোয়া দেনেওয়ালা বেশি, ফতোয়া চানেওয়ালা কম। মশলা চার দোকানে আমরা উলামায়ে কিরাম বসা আছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে ভাইজান হুজুর এই মশলাটা কি হবে? পকেটে মোবাইল রয়েছে, বন্ধ করতে মনে নাই, এই নামাজে দাঁড়াইলে তো রিংটন শুরু হয়ে গেছে, কেউ ফোন দিয়েছে বাঁচতে তালেছে, এই মুহূর্তে কি করতে পারি? ফতোয়া চাইছে আমার কাছে, আমি ভাবতেছি যে কিভাবে বলবো। বাপতি বাপ রে বাপ, 20-22 জন ছেলে চার দোকানে বিড়ি খা মুক্তি ফকা ফক ফতোয়া দিয়া শুরু করে দিয়েছে, বিড়ি দুমার মশলা একসাথে বাড়িতে তালে রয়েছে। কতক্ষণ মোল্লারে কোনোভাবে আটকাতে পারে, একটু কই আর কি মজার কথা, মোল্লারে কোনোভাবে আটকাতে পারে না। লাস্টে একদিন মোল্লা মন্ত্রীদের ওনার আড়ালে সব এমপিদের মন্ত্রীদের বলছে কালকে সবাই একটা ডিম নিয়ে আসবা। এ মোল্লারে তো ঠগাতেই পারি না, যা কই তাই দিয়ে ছাড়াই চলে দেখায় দেয়। কালকে সবাই একটা ডিম আনবা, পাশার নিচে থুয়ে গোপনে বসে থাকবো, একটা কায়দারে বসা যাতে ভেঙ্গি চুরে না যায়, এ খবর যেন মোল্লা জানে না। মোল্লার তো দেরি হয়ে আসে, আমি রাগারাগি করে বলবো যে সবাই মুরগির মতো পিছে টানেন, ডিম পাড়েন সবাই। তো সবাই ভাষা চলতে ডিম দেখাবেন, মুরগি মোল্লা তো দেখাতে উনি তো জানেন আনবে না। কালকে এই ডিম প্রদর্শনীতে একটা ঠগানো দেওয়া হবে মোল্লারে। তো সবাই এরকম পাশার নিচে ডিম থেকে বসে রয়েছে, মোল্লা আইসে পরে। এখন বাচ্চা কৃত্রিম সাজানো নাটক, আপনাদের দ্বারা কিভাবে দেশ চালাবো, এরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো ডিম পাড়েন। বললি ভাষার তলেতে ডিম একটা বাইরে সবাই দেখাইছে যে স্যার এই যে ডিম, আর মোল্লার তো ডিম নাই, মোল্লা দাঁড়াইছে, আর মোল্লা বুকা সাজিয়ে গেছে, মোল্লা কি ব্যাপার ডিম দেখান না কেন? এর মধ্যে মোল্লা ডাক করছে কুকুক কুক, তার মানে কয় স্যার এতগুলো মুরগিতে ডিম পারলে একটা মোরগ না থাকলে তো ডিম বাওয়া হয়ে যাবে না, আমি মোরগ। মন্ত্রীরা কয় স্যার আজকে হাতে ধরে ঠকালেন, ইয়ার দরকার ছিল। সবসময় বলদ বানালে হবে না, আল্লাহ যদি কোনো কেরম এরম যোগ্য হাক্কানি রব্বানি আলেম বহুত কিচ্ছা আছে, সেগুলো আর দরকার নেই। আজকে রাত্রে আমরা নিজের দিকে তাকাবো, মোল্লার দিকে তাকাবো না। মসজিদের হুজুর খারাপ, এমপি সাহেব খারাপ, চেয়ারম্যান সাহেব খারাপ, শিল্পপতি সাহেব খারাপ, ও খারাপ সে খারাপ, কেউ খারাপ না, সবাই ভালো, আমি খারাপ। নিজেকে নিজে খারাপ জানিয়ে গভীর রাত্রে আল্লাহর কাছে আজকে দোয়া করবো, রাজি আছি না? দোয়া করা যাবে? 5 খানতে তো মনে আছে, আল্লাহকে মানি তো হক আদায় হবে কার? কিছু চাইতে হলে কার কাছে? কোন নেতার কাছে। কোন নেতার পিছনে স্লোগান দিতে যে যদি বলেন অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি পাক্কা মুশরিক, আপনি পাক্কা মুশরিক। কোন পীরের কাছে মান্যত করে যদি আপনি ছেলে সন্তান বা অর্থ সম্পদ কামনা করেন, আপনি পাক্কা মুশরিক। বট গাছ, তাল গাছ, বেল গাছ, মান্দার গাছ, বিভিন্ন জায়গায় মুসলমানরা যে সে জায়গা ফুল দেয়, এগুলো সব শিরিক।
শিরিক থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করব। শুকর আদায় না করার নাম কুফর। ভালো খানা দানা, ভালো পোশাক করে বলবো আলহামদুলিল্লাহ। নতুন পোশাক পরে দোয়া আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া পড়বেন, শুকর আদায় হলো পর নতুন পোশাকের। খানা খেয়ে আলহামদুলিল্লাহ, পানি খেয়ে সাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে শুকর আদায় করবেন। শুকর আদায় না করার নাম কুফরি। এই লোকটার দোয়া কবুল হয় না। আর শরীয়তে যেগুলো বেদাত বলে বলেছে, বেদাতগুলো ছেড়ে দেন। আজকে শবে বরাতে রাতভর কান্নাকাটি, দিনের বেলা হবে রোজা। কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত, দিনের বেলা কান্নাকাটি, দিনের বেলা একটা রোজা। এই শবে বরাতে কোনো হালুয়া রুটি নাই, কোনো গোশ খাওয়া খাই নাই। এই দিনটা রাত গেলে যাবে কান্নাকাটিতে, দিন যাবে অনাশন ধর্মঘট, তার নাম রোজা। এই না খাওয়ার কান্নার ভিতর দিয়ে রাত কাটবে, দিন কাটবে। খাওয়ার একটা দিন আছে, খাওয়ার আছে 6টা দিন। 5টা দিন হলো 2 ঈদের 5 দিন আর মুহররম মাসের 10 তারিখ। নবী পাক বলেন, মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতে ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা আগের রাত অথবা পরের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইলে আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে ফান্তা ইলিশ খালি রুজির বরকত বাড়বে কোনো কিতাবে লেখে না। 14ই ফেব্রুয়ারিতে এই আকাম কুকাম করে বেড়াইলে তাতে কোনো ভাগ্যের পরিবর্তন হবে তা লেখে না। হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন হবে, ডিমোশন হবে। 14ই ফেব্রুয়ারি যুবকরা তওবা করো, প্রতিজ্ঞা করো, 14ই ফেব্রুয়ারিতে আমরা নোংরামিতে অংশগ্রহণ করব। ওই রাত্রে যত গুনাহ হবে, তুমি যদি শরীক হও, তুমি এমনি মাঠে গেছো, তুমি গুনাহ করো নাই, তবে ওই দলের সাথে শরীক হইছো, ওরা গুনাহ করিও যে পরিমাণ, তুমি না করিও সাথে থেকে সেই পরিমাণ পাবা। লক্ষ লক্ষ না হবে, আল্লাহ না করুক ওই রাত্রে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 31st নাইট মুসলমানের জন্য কোনো উদযাপনের রাত না। মুসলমানের উদযাপন পহেলা মুহররম, যদি কি বলে আরবি নববর্ষ যদি খুঁজতে হয়, তাহলে মুসলমানের বছর হলো আরবি বছর, নববর্ষের মুহররম মাস প্রথম মাস, সেই দিন উদযাপন করো। তাহলে 10 তারিখ, 1 তারিখও না। আমরা এই সমস্ত নোংরামির থেকে বেঁচে থাকবো আর সব গুনার থেকে তওবা করব। যদি তওবা না করি তাহলে দোয়া করে কোনো ফায়দা নাই। গুনার থেকে তওবা করে তারপরে হতে হবে তো দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। মাঠে শেষমেশ অনেক লোক আসছেন। মসজিদের উন্নয়ন কর্তৃপক্ষ, মাদ্রাসা আছে নাকি, মসজিদের জন্যই ওনারা চেয়েছে, ওনাদের কি কি কাজ বাকি আছে। আল্লাহর ঘর মসজিদ। কিয়ামত কবে হবে, দুনিয়া ধ্বংস কবে হবে, এর ডেট তারিখ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জানায় দেয়নি। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে কবে কোন তারিখে বৃষ্টি হবে সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারবে না। 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, কন্যা না পুত্র, এই একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে আগামীকাল বা একটু পরে কে কি ইনকাম করবো, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কার কোথায় মরণ আছে এটাও কেউ জানে না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। বুজুর্গানে দিন বলেন, গচিজা দমিরা কাশাদ জোরে জোর, একে আবদানা বেগার খাকে গোর। 2টা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে যার রুজি আছে তাকে সেখানে যেতেই হবে, যেখানে যার মরণ আছে তাকে সেখানে যেতেই। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। কাজে হায়াত নিয়ে আমাদের কোনো বড়াই নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতবাহা। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন যেন আমাকে হায়াত দান করেন, যতদিন আমার দ্বারা তার দ্বীনের উপকার হবে এবং তার মখলুকের সেবা খেদমত হবে। এমন হায়াত চাই না যে হায়াতে আমার দ্বারা দুনিয়ায় দ্বীন ও দুনিয়ার কোনো উপকার না হয়, এরকম বেকার হায়াত চাই না। তবে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে
দিনের সেবা খেদমত করতে পারি এমন হায়াত কামনা করি যেন এভাবে আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। সবাই বলি আমিন। আমরা ইবাদত বন্দেগী করি, এখানে যতক্ষণ বসে আছেন নীরবে চুপ করে বসে থাকলেও যতগুলি কথা, বিশেষ করে মাসআলা সংক্রান্ত যে জরুরি কথাগুলো উলামায়ে কেরাম বলে থাকেন, পরবর্তীতে আমল করব এমন নেক নিয়েতে বসে আছেন আর মাসালাগুলো শুনতে আছেন। প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, বেরিয়া লাগাতার বিরামহীন কাজা ছাড়া ধারাবাহিক একটানা 60 বছর নফল ইবাদত করলে যে নেকি তার চেয়েও বেশি নেকি। কথাটা শুনে খুব আশ্চর্য লাগলো, বিদায় খুশিতে সুবহানাল্লাহ পড়ছেন। এটাও মিথ্যা যাবে না, এর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা বিশাল ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে, হতেই আছে। সুবহানাল্লাহ। কাজে এই জায়গাটা বসে থাকাও নেকি, এখানে বসে থাকাও খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। খায়ের ইসমে তাফজিলের সিগা উলামায়ে কেরাম বোঝে। অর্থ হলো, মাদ্রাসার ছাত্ররা তাকে সরবলারা মনে রাখবে, আরবিতে অনেক শব্দ আছে, প্রত্যেকটা শব্দের সংজ্ঞা আছে, পরিচয় আছে। ইসমে ফাইল কাকে বলে, ইসমে তাফজিল কাকে বলে, সিফাতে মুশাব্বা কাকে বলে, ইসমে মুবালাগা কাকে বলে, এর প্রত্যেকটার পরিচয় আছে। তো ইসমে তাফজিল বলা হয় ওই সিগায় সিফাতকে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়, অর্থাৎ মূল অর্থ, শব্দের একটা মূল অর্থ থাকে, এই মূল অর্থটা যেই শব্দের ভিতরে সর্বোচ্চ পাওয়া যায় তাকে ইসমে তাফজিল বলে। কি মানে? খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। লক্ষ্য করতেছেন আপনারা? একটা মাসালা শুনলে এবং শিখলে আমল করলে পরে নেকি, যেটা হবে আমলের নেকি আলাদা। শুধু আমলের নিয়তে মাসালাটা শুনলে শিখলে আপনাকে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, 60 বছর তো নফল ইবাদত কত প্রকার আছে, কোন নফল ইবাদত? তো হুজুর বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। একটানা 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যে নেকি তার চেয়ে একটা মাসালা শুনলে শিখলে বেশি নেকি। বোঝেন নেকি, নেকির মর্যাদা। কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত শাহপরি, কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত জওহারি, কদরে বুলবুল বুল বেদানত ইয়া বেদানত শাহপরি। নেকির মর্যাদা যে বোঝে সে নেকির জন্য পাগল হয়ে ছোটে, যে যার মর্যাদা বোঝে সে তাকে খোঁজে, যে বোঝে সে খোঁজে। সাহাবায়ে কেরাম নেকির মর্যাদা বুঝতেন, পাগলের মতো নবী পাকের সাথে ছুইটা মক্কার আরাম আয়েশের বাড়ি পেলে মদিনায় শরণার্থী হয়ে যে উঠছেন। সাহাবায়ে কেরাম নেকির মর্যাদা বুঝতেন, সুখের শান্তির পছন্দের স্ত্রীকে ঘরে ফেলে রেখে ময়দানে যে গলা কাটায় যে শাহাদত বরণ করে নেকি কামাই করছেন। বড়রা নেকির মর্যাদা বুঝতেন, সারা রাত আরামের বিছানাকে ফেলে রেখে শীতের রাত্রে ওযু করে ঠান্ডা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করছেন নেকির লোভে। যে যার মজা বোঝে সে তাকে খোঁজে। যুবকরা মোবাইলের মজা বোঝে, রাতভর 4 জন গোল হয়ে বসে বসে টিপাটিপি করতে থাকে। সুবহানাল্লাহ। যারা টেলিভিশনের মজা বোঝে চোখে পলক মারে না, দেখতেই থাকে। বিশ্বকাপের সময় দেখেছি রাত 2টার সময় ম্যাচ, তাও দেখি যে গান গান করতেছে টেলিভিশনের সামনে। 3টের ম্যাচ তাও মিস করে না, 4টের ম্যাচ তাও মিস করে না। শীতকালে খেলা হয়েছে রাত 5টায় ম্যাচ, কনকনে শীতের রাত্রে দাঁড়ায় দেখতেছে। তারা এর মজা বোঝে, ওখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেয়, ঠিক না? যে বিড়ির মজা বোঝে সে যত কষ্ট হোক একটা বিড়ি সংগ্রহ করেই ছাড়ে। আমি বিড়ির মজা বুঝিনি, আপনারা যারা খান না বোঝেন না। আমারও যদি বলা হয় হুজুর যদি একটা বিড়ি স্টেজে বসে খান 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দিলেও কি আমার এই জায়গায় বসে একটা বিড়ি খাওয়া সম্ভব? আমি এই জায়গা থেকে বিড়ি খাইয়ে বাড়ি যাওয়ার আগে, বিড়ি বাড়ি চলে যাবে, এই জন্য যে টাওয়ার দাঁড়াই দিচ্ছে।
সারা বাংলাদেশে বিড়ি পৌঁছে যাবে। মৌলানা নাসির সাহেব দাঁড়িয়ে মাঠে স্টেজে বসে বিড়ি খাচ্ছে। তোমরা যেন আবার আজকে ইউটিউবে শিরোনাম এই মেয়ে দিও না, এটা যে এত ফাঁসি বিড়ি জ্বালায় বস করাই কঠিন। যার লেখে থামবিলে তা বলার মতো না। কয়েকটা আছে তাজা গাঁজাখোর মিথ্যে কথা ইউটিউবার, শিরোনামে লাগছে একটা, অথচ তার কিছু ওদের মধ্যে নাই। এমন একটা দেশে যায় শিরোনামটা দেখে শ্রোতারা ওই অজটা শুনতে পারবে, দেখি হুজুর এই কথাটা কোথায় কইছে, দেখি কোন জায়গা কইছে, এই দেখি সে তো শোনা হয়ে গেছে, ওনার ভিউ হয়ে গেছে ফাঁকে, যে কথা দিয়ে লেখছে সে কথা কোথাও নেই। তোমাকে আমি ক্ষমা করবো না, কিয়ামতের ময়দানে তোমাকে আমি ধরবো, এবং তুমি একজন মিথ্যাবাদী, তোমার শাস্তি কি হবে তুমি জেনে নাও। জাহান্নামের আগুনের মধ্যে পড়বা, আর লাগামের ভিতর দিয়ে আগুনের বিষাক্ত ছুরি ঢুকই দিয়ে কান পর্যন্ত ফাড়বে, আবার ওই পাশে থেকে বাম পাশে ঢুকই দিয়ে ফাড়তে থাকবে, এই পাশ ঠিক হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার লাগাম ফাড়বে।